আজকে আমরা অ্যাকশন থ্রিলার শেল্টারের গল্পের একেবারে ভেতরে ডুব দেব আর এর প্রত্যেকটা মোড় প্রত্যেকটা রহস্য উদ্ঘাটন করব। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর সব কিছু থেকে পালিয়ে শুধু একা থাকতে চাই। হঠাৎ করে যদি তারই কাঁধে এসে পড়ে অন্য একজনকে বাঁচানোর দায়িত্ব, কি হতে পারে তখন? সিনেমার মূল ভাবনাটাই কিন্তু এটাই। তো চলুন গল্পটা শুরু করা যাক এর নায়ককে দিয়ে। নাম তার মাইকেল মেসন, একজন প্রাক্তন এজেন্ট যে এখন স্কটল্যান্ডের এক কোনায় একটা নির্জন বাতিঘরে একরকম সন্ন্যাসীর জীবন কাটায়। মেসনের দুনিয়াটা ছিল বলতে গেলে একদমই ছোট। সঙ্গী বলতে শুধু তার পোষা কুকুরটা, আর বাইরের জগতের সাথে যোগাযোগ সেটুকুও কেবল টিকে ছিল জেসি আর তার আঙ্কেলের জন্য, যারা মাঝে মাঝে তাকে দরকারি জিনিসপত্র দিয়ে যেত। আসলে মেসন ইচ্ছে করেই এই জীবনটা বেছে নিয়েছিল। কিন্তু এই শান্ত নিস্তরঙ্গ জীবনেই হঠাৎ আছড়ে পড়ে এক প্রলয়ঙ্করী ঝড়, আর এই ঝড়টাই মেসনকে বাধ্য করে তার নিজের তৈরি করা খোলস থেকে বেরিয়ে আসতে। উদ্ধারের মুহূর্তটা ছিল এক কথায় রুদ্ধশ্বাস। মেসন অনেক চেষ্টা করে জেসিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার আঙ্কেলকে আর ফেরানো যায় না। আর ঠিক তখন থেকেই আহত অনাথ জেসির সব দায়িত্ব, চায় বা না চায়, এসে পড়ে মেসনের কাঁধে। মেসনের এই একটাই কাজ, একটা ভালো কাজ, তার ঘুমন্ত অতীতকে যেন আবার জাগিয়ে তোলে। নিজের অজান্তেই সে এক মারাত্মক বিপদের দিকে পা বাড়িয়ে দেয়। জেসির প্রতি যে দায়িত্ববোধ জন্মেছিল, সেটার কারণেই মেসন তার নিরাপদ আশ্রয় ছেড়ে মূল ভূখণ্ডে যেতে বাধ্য হয়। কিন্তু সে তখনও জানত না এই এক পদক্ষেপেই তার পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে। আর এখানেই গল্পে এন্ট্রি হয় থিয়ার। এটা কোনো সাধারণ সিস্টেম নয়, এটা সরকারের একটা গোপন নজরদারি ব্যবস্থা, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা দেশের প্রত্যেকটা মানুষের উপর চোখ রাখে। আর দুর্ভাগ্যবশত এই থিয়ার ক্যামেরাতেই ধরা পড়ে যায় মেসনের মুখ। কিন্তু আসল সমস্যাটা হলো থিয়া সিস্টেমের ডেটায় আগে থেকে কেউ কারচুপি করে রেখেছিল। তাই সিস্টেমটা মেসনকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেনি, দেখেছে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে। আর তার উপর ঝুলছে দেখামাত্র গুলি করার নির্দেশ। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা ভুল! আর এই ভুল পরিচয়ের ফল হলো মারাত্মক। এজেন্সি এক মুহূর্ত দেরি না করে ওই তথাকথিত সন্ত্রাসীকে খতম করতে একটা অ্যাসল্ট টিম পাঠিয়ে দেয় সোজা বাতিঘরে। মেসন আর জেসির জীবন এখন আক্ষরিক অর্থে সুতোর ওপর ঝুলছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ষড়যন্ত্র? কে আছে এর পেছনে? আর কেনই বা মেসনকে এইভাবে টার্গেট করা হচ্ছে? চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক। এই খেলার মূল খেলোয়াড় আসলে কয়েকজন। একদম মাথায় বসে আছে ম্যানফোর্ড, MI6-এর চিফ, যে আড়াল থেকে সব কলকাঠি নাড়ছে। অন্যদিকে আছে রবার্টা, নজরদারি বিভাগের প্রধান, যার মনে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধছে। আর আছে জ্যাক, ম্যানফোর্ডের পাঠানো 1 নম্বর ঘাতক। আসলে মেসনের আজকের এই অবস্থার শেকড় লুকিয়ে আছে 10 বছর আগের এক ঘটনায়। ব্ল্যাক কাইট নামে একটা এলিট প্রোগ্রামে তাকে একটা অনৈতিক আদেশ দেওয়া হয় একজন নির্দোষ ইরানি বিজ্ঞানীকে হত্যা করতে। মেসন সেদিন আদেশটা মানেনি। সে বিজ্ঞানীকে বাঁচিয়ে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল। নৈতিকতার কাছে আনুগত্যকে ছোট করে দেখার সেই সিদ্ধান্তই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ম্যানফোর্ডের রাগটা কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতার জন্য নয়, তার রাগটা ছিল একদম ব্যক্তিগত। মেসন তার হুকুম অমান্য করেছিল, তার ইগোতে আঘাত করেছিল, আর সেই প্রতিহিংসার আগুনই আজ জ্বলছে। এই পালিয়ে বেড়ানোর দিনগুলোতেই মেসনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। যে লোকটা এতদিন একাকিত্বকেই নিজের বর্ম বানিয়ে রেখেছিল, সেই লোকটাই এখন জেসির জন্য এক নিবেদিত প্রাণরক্ষক। নিজের জীবন দিয়ে হলেও সে জেসিকে বাঁচাবে। জেসিকে একটা নিরাপদ জীবন দিতে মেসন তখন মরিয়া হয়ে ওঠে। সে প্রথমে যোগাযোগ করে থিয়ার স্রষ্টা তার পুরনো বন্ধু আর্থরের সাথে, কিন্তু সে সাহায্য করতে পারে না। শেষে উপায় না দেখে মেসনকে যেতে হয় এমন একজনের কাছে যে কিনা ম্যানফোর্ডেরই শত্রু, একজন পাচারকারী, কামাল শাহ। আর এখানে মেসন একটা ভয়ঙ্কর চুক্তি করে। জেসির একটা নতুন পরিচয় আর নিরাপদ ভবিষ্যতের বিনিময়ে সে ম্যানফোর্ডকে সরিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। এটা ছিল এমন এক চুক্তি যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। ম্যানফোর্ডও কিন্তু বসেছিল না।
সে খুব ভালো করেই জানতো জেসির জন্যই মেসন সব কিছু করতে পারে, তাই সে জেসিকে টোপ হিসাবে ব্যবহার করে একটা নাইট ক্লাবে ফাঁদ পাতে, আর মুহূর্তের মধ্যে পুরো ক্লাবটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। গল্পটা আপনার শেষ পর্যায়ে চলে এসেছে। চলুন দেখি এই লড়াইয়ের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়, আর ম্যাসন কি তার প্রতিজ্ঞা রাখতে পারে। মেশনের সামনে তখন দুটো বড় বাধা, দুটো ফাইনাল শোডাউন। একদিকে নির্মম ঘাতক জ্যাক, আর অন্যদিকে এই পুরো ষড়যন্ত্রের মূল হোতা স্বয়ং ম্যানফর্ড। কিন্তু এই শেষ লড়াইয়ের আগে মেসন তার সবচেয়ে বড় দায়িত্বটা পালন করে। সে নিশ্চিত করে যেন জেসি নিরাপদে একটা নৌকায় করে পালিয়ে যেতে পারে। এই বিদায়টা ছিল ভীষণ আবেগঘন, কারণ জেসিকে রক্ষা করা তার যে মিশন সেটা এখানেই শেষ হলো। গল্পের শেষে ৩ মাস পর আমরা দেখি জেসি স্পেনে একটা নতুন জীবন শুরু করেছে। সে নিরাপদ, কিন্তু পুরোপুরি মুক্ত নয়। MI6-এর নতুন প্রধান রোবের্টা তখনও তার ওপর নজর রাখছে। হয়তো মেসনকে খুঁজে বের করার এটাই ছিল তার শেষ চেষ্টা। আর সিনেমার শেষ দৃশ্যটা এক কথায় অসাধারণ। মেসন নিজের সামনে না এসে জেসির কাছে পাঠায় দাবার একটা রানী। এটা ছিল একটা নিঃশব্দ বার্তা, একটা প্রতিজ্ঞা যে তার অদৃশ্য রক্ষক, তার ছায়ার মতো অভিভাবক, সবসময় তাকে রক্ষা করার জন্য আছে। কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যায়, যে মানুষটা ছায়ার মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দিল, সে কি কোনোদিনও সেই ছায়া থেকে বেরিয়ে আলোতে আসতে পারবে? এই উত্তরটা হয়তো নির্মাতারা আমাদের ভাবনার জন্যই ছেড়ে দিয়েছেন।